হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের ব্লগটি শুরু করেছি তো সকাল থেকে। তো আজকে আর রান্না বান্না শেয়ার করব না, এই তো ছাদে গিয়েছি। তো ছাদে গিয়ে কেউ একটা কলমি শাক তুলেছি, আর কয়েকটা আলু পাতা, আর এখন থানকুনি পাতা তুলতেছি। তো থানকুনি পাতাগুলো নষ্ট হয়ে যাবে, আর অনেক রৌদ্র পড়তেছে, সেই জন্য আর কি তুলে নিচ্ছি। আর থানকুনি পাতা লাল হয়ে গেলে আর খাওয়া যায় না। তো এখন সবুজ সবুজ থাকাকালীন আমি এই থানকুনি পাতাগুলো উঠিয়ে নিচ্ছি। তো এই থানকুনি পাতাগুলো দিয়ে আমি ভর্তা করব। থানকুনি পাতার ভর্তা অনেক মজা, পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিলে অনেক টেস্ট হয়। আর এই তো এখন নিজের লাগানো, নিজের হাতে লাগিয়েছি এই ধনিয়া পাতা, ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে আমি আজকে থানকুনি পাতার ভর্তা বানাবো। আর এই হলো আমার ছাদ বাগানের গাছগুলো, মাশাআল্লাহ বৃষ্টির পানি পেয়ে এই গাছগুলো একদম সতেজ তরতাজা হয়ে আছে, দেখে অনেক ভালো লাগলো। আর এই যে ফুল গাছগুলো তো অনেকগুলো ফুল ফুটে আছে, আর সাথে কয়েকটা পুঁইশাক পাতাও ছেড়ে নিতেছি। তো বিভিন্ন পাতা দিয়ে আমি শিং মাছ দিয়ে রান্না করব। এই বিভিন্ন পাতা দিয়ে মাছ দিয়ে রান্না করলে এত মজা হয়, আমার কাছে অনেক ভালো লাগে। আর এই তো আমার লেবু গাছ থেকে আমি লেবুগুলো ছিঁড়তেছি। এটা হলো 12 মাসি লেবু, 12 মাস এই গাছগুলোতে লেবু ধরে। আর লেবুটার এত সুন্দর ঘ্রাণ, আরো একটা লেবু খেয়েছি, আর এটা আরো একটা ছিঁড়ে আনলাম। আর এই তো ছাদ বাগান থেকে কি কি শাকসবজি আনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আলু পাতা, ধনিয়া পাতা, পুঁইশাক পাতা, পুদিনা পাতা, এগুলো সব আমি লাগিয়েছি। আর এই যে থানকুনি পাতা, জালি কুমড়া পাতা, আর এনেছি সজনে পাতা। এই সজনে পাতাগুলো এনেছি আমার পাখির জন্য। আর এই যে নিম পাতা এনেছি পাখির জন্য। আর কলমি শাকগুলো দিয়ে, পুঁই শাক দিয়ে, আর যে আলু পাতা দিয়ে, জালি কুমড়া পাতা দিয়ে মাছ দিয়ে রান্না করব। আসলে এই এই সমস্ত তরকারি মাঝে মধ্যে খেলে না অনেক ভালো লাগে। সব সময় তো কিনে খাই, মাঝে মধ্যে নিজের হাতে লাগানো শাকসবজি খেলে অনেক ভালো লাগে। তো আর কি, এই তো আমার আজকের শাকসবজি উঠিয়ে আনলাম একদিনের তরকারি। তা আসলে ছাদ বাগানের তরকারি দিয়ে কোনো সব সময় তরকারি খাওয়া যায়, মাঝে মধ্যে একটু খাইলে ওটাই আর কি ভালো লাগে। তো এগুলো হলো সন্ধ্যার নাস্তা। তো সন্ধ্যার নাস্তার জন্য সাবু দিয়ে, আম দিয়ে রেডি করে নিয়েছি, আর সাথে আম আছে। তো এগুলোই হলো আজকের নাস্তা। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।